আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব একটা চর্মরোগ নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওই চর্মরোগটাকে আমরা অ্যাসকেপিস বলি। এই অ্যাসকেপিসটা হয় একটা পরজীবী দিয়া। পরজীবীটার নাম সার্কোপটিন অ্যাসকেপিস। এটা আমরা যখন মাইক্রোস্কোপে দেখি, যখন এটা জুম করে যখন দেখি, তখন এটা দেখতে একটা কাচিমের মতন মনে হয়। যেন একটা কাচিম সে আপনার শরীরে হাঁটাহাঁটি করতেছে। কাচিমের থেকেও বড়, ওই রকম পা আছে, মুখ আছে, ওই অ্যাস লাইক এ কাচিম। তো এ কী করে? এর শরীরের যে এই যে স্কিনের যে চামড়াগুলো আছে, এই চামড়াগুলো খাইতে থাকে। উপরের যে চামড়াটা আছে ইপিডার্মিসটা খেয়ে ফেলে। ইপিডার্মিসের নিচে যে ডার্মিস অংশটা আছে, এই ডার্মিসের ভিতরে ছিদ্র করে ওখানে আবার ডিম পাড়ে। ডিম পাড়লে ওখানে ইনফেকশন হয়, ওখানে পুঁজ হয়, হ্যাঁ, ওখানে ফুলে যায়, এই রকমের সমস্যাও দেখা যায়। লক্ষণগুলো আমি বলতেছি। তো এই সার্কোপটিন অ্যাসকেপিস এগুলা কন্ট্যাক্ট ডিজিজ। একজনের হলে অন্যজনের কিন্তু এটা হতে পারে এবং হচ্ছেও। এই সার্কোপটিন অ্যাসকেপিসে আক্রান্ত কোনো লোকের পরিধেয়ের এই গেঞ্জি, শার্ট এগুলো যদি ভালো একজনে যদি পরে, তাহলে তার শরীরেও হওয়ার একটা চান্স আছে, বড় ধরনের চান্স আছে। এখানে 99% চান্স রয়ে গেছে। সার্কোপটিন অ্যাসকেপিসের রুগীটা যে বিছানাতে শুইল, যে বিছনার চাদরটাতে শুইল, যে বালিশে মাথা রাখলো, ওই বালিশে যদি আপনি মাথা রাখেন, ওই বিছনার চাদরে যদি আপনি শয়ন করেন, তাহলে আপনার 99% চান্স আছে এই যে আপনিও সার্কোপটিন অ্যাসকেপিসে দ্বারা আক্রান্ত হয়ে অ্যাসকেপিস রোগে ভুগবেন। এখন আসি অ্যাসকেপিস রোগের লক্ষণগুলো কি কি। লক্ষণগুলোর ভিতরে প্রথম হলো সমস্ত শরীরে। তো তার ভিতরে বিশেষ করে আমি যে দেখাচ্ছি, এই যে হাত দেখাচ্ছি, হাতের যে এই আঙুলের যে ফাঁক, এই ফাঁকে, এই কবজি থেকে এতেই বেশি দেখা যায়। হ্যাঁ, গোটা গোটা ছোট ছোট গোটা গোটা ফোসকা ফোসকা, হ্যাঁ, গোটা গোটা ফোসকা ফোসকা, হ্যাঁ, দোনো হাতে এবং আস্তে আস্তে করে সমস্ত শরীরে, এবং ওই রানের চিপায়, এই বগলের চিপায়, হ্যাঁ, ত্বকের বিভিন্ন ভাজে ভাজে এই সার্কোপটিন অ্যাসকেপিসটা বেশি সময় ধরে বাস করতে পারে, ওখানে থাকে বেশি। তো ওখানে এরকম গোটা গোটা দেখা যাবে, আর পুরো শরীরটা চুলকাবে, বেশি বেশি করে যাবে। এটা দিনের থেকে রাতের বেলায় এই খাওয়াজনির পরিমাণ, চুলকানির পরিমাণ, ইচিংয়ের পরিমাণ, এটা কিন্তু রাতে বেরিয়ে যায়, বেশি বেড়ে যায়। আর ইচিংয়ের স্থানে বড় বড় র্যাশ দেখা যায়। কারো কারো ক্ষেত্রে ও লাল লাল বড় বড় ধরনের গোটা হয়ে যায়, ওখান থেকে কষ বাহির হয়। ওই কষটা আবার অন্য জায়গাতে ছড়িয়ে পড়ে, ওই কষের সাথেই ওই সার্কোপটিন অ্যাসকেপিস নামের জীবাণুটা থাকে, ও আবার অন্যত্র ছড়িয়ে যায়। আর আর হচ্ছে কি, এই খাদ্যজনির পরিপ্রেক্ষিতে ওই ত্বকের কালার চেঞ্জ হয়ে যায়, এক একজনের এক এক ধরনের যায়। আপনার স্কিন যদি সাদা থাকে, তাহলে আমরা সচরাচর লক্ষ্য করি ত্বকটা একটু তামাটে বর্ণের হয়ে যায়। আবার কারো যদি কালো থাকে ত্বক, তাহলে ওই কালোটা আরও একটু কালো আকার, বেশি কালো আকার ধারণ করে। এই কারণ এপিডার্মিসটা একদম ও খেয়েই ফেলে। আর যত দ্রুত সম্ভব এর প্রতিকার করা উচিত। প্রতিকারটা হলো, আপনারা একই বাসাতে যদি 4-5 জন থাকেন, সবাই একই সাথে ওষুধ গ্রহণ করবেন। আর পরিধেয়ের কাপড় চোপড় ভালো করে ধুয়ে নেবেন, ডিটারজেন্ট দিয়ে ধুয়ে এগুলোকে সম্ভব হলে
ইস্তারি করে তারপর আসে আবার পরবেন। বিছানার চাদর, বালিশের কভার এগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে, হ্যাঁ, ডিটারজেন্ট দিয়ে ধুয়ে এগুলোকে ইস্তারি করে তারপর আসে আপনি আবার ব্যবহার করবেন। আর আরেকটা কাজ করতে হবে, আপনাকে শরীরে কিছু ঔষধ দিয়ে থাকি আমরা। এই ওষুধগুলো 25% মনোসালফ্রাম, এই মনোসালফ্রামটা ব্যবহার করা যেতে পারে। তারপর এখানে ব্যবহার করতে পারো ওই বেনজিল বেনজোয়েট, এটাও 25% বেনজিল বেনজোয়েট। আবার বাচ্চাদের ক্ষেত্রে এটা আবার আমরা 12.5 মাত্রায় করে দিচ্ছি। এভাবে ব্যবহার করা যেতে পারে বেনজিল বেনজোয়েট, মনোসালফ্রাম, তারপর 5% পারমিথ্রিন, 10% কোট্রামিটন। এই আকারে আবার মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নেম করেছে, এগুলো যদি ব্যবহার করা যায়, হ্যাঁ, ইভারমেকটিন বা আইভারমেকটিন 12.6 এগুলো যদি ডক্টরের সাথে আলাপ আলোচনা করে এগুলো খাওয়া হয়, তাহলে ওই স্ক্যাবিস সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। থ্যাংক ইউ অল।